হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজু। ব্লগ সকাল ভিডিও সকাল তুলে তোমাদের ধরছি। সামনে কিছু একটা ভিডিও। সবাই আমাকে সাপোর্ট করবে। দাঁড়াও না ব্যাংকটা, আমি তো সারাদিন কী কী ব্লগ করি ভিডিও করতে পারি না, সেটার ভিডিও। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি ব্লগ ভিডিও দেবো। তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম শেয়ার ব্লগ করবো। ভিডিও করছি, এবং সকাল থেকে কিন্তু কীভাবে সারাদিন কী ভিডিও কী করতে কাজ হয় সেটা করি তো আমি আমি জানি সেটাই না। দেখাবো তোমাদের আজকে। তো ফার্স্ট টাইম ভিডিও শ্যুট করছি। ফার্স্ট টাইম ঘর বারান্দা ঝাড়ু মেরে দিচ্ছি, ঘরটা গোছাবো ভালো করে। এখন বাবু ওঠেনি, বাবু ঘুমাচ্ছে। ঘরটা আগের দিন ঝাড়ু মেরে ভিডিওগুলো আমি কত সুন্দর আমার করে কাজ করলাম, শুরু কিন্তু করছি। সেটা তো পারলামই না। ঘরটা জানি না ঝাড়ু আমি মেরেছি, কেমনভাবে কত ভিডিও কাজ। বানিয়েছি সেটা আমার জানা নেই। তোমরা যদি সাথে থাকো অবশ্যই আমি পারবো সামনের দিকে এগিয়ে যেতে। সকাল চেষ্টা থেকে করছি, সারাদিন একটু চেষ্টা, মানে সকালে একটু টুকুনি চেষ্টা করছি। চেষ্টা করে যে সকালে কী কী করি ডিউটি যাওয়ার আগে। দেখি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে যদি কোনো কাজ আমি করতে পারি। দেখো সবাই তো কত রকম ভিডিও করে, কিন্তু আমি সবাইকে কখনো সুন্দর সুন্দর ভিডিও ভিডিও করি করার না। আমি পারি আজকে না। বেস্ট চেষ্টা করলাম। আমি সকাল চেষ্টা সকাল আমি করি না। ঘর মুছে ঘরটার নিচ্ছি, ঘরটা মুছে ঘর নিচ্ছি। মুছে নিচ্ছি। ঘরটা মোছা মানে বেবি হওয়ার পরে আমার পেটটা একটু বেড়ে গেছে, এই জন্য আমি ভাবলাম যে একটুখানি ঘর মুছলে হয়তো পেটটা কমে যাবে। এই জন্য ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছি, ঘরটা মোছা এখনো কমপ্লিট হয়নি, যদিও একটু সময় লাগবে। ঘর ঠর মুছে নিলাম, ঘর মুছে এবার আমি বাইরের জানি কাজ না আমি করবো। কেমন ভিডিও করতে পারি। ঘরে আর সকালবেলা যাবো একটা না, কাজ থাকে, আমার আবার ডিউটিও বাসি থাকে জামা কাপড়। সকালে। একটা বাসি, তোমরা জানো সবাই, তোমাদের সবারই কাজ থাকে, কারণ না কারণ কারোর কম থাকে, কারোর একটু বেশি থাকে। এবার কাজটা সেরে এবার উঠানটা ঝাড়ু মারবো। উঠানটা ঝাড়ু মেরে নিচ্ছি কালকে হালকা একটু ঝড় সকাল সকাল। টাইপের হয়েছিল, এই জন্য আর এত কালকে পাতা হয়েছে রাতেবেলা উঠানে। একটু বৃষ্টি, হালকা বৃষ্টি হয়েছে, একটু যার ঝড় জন্য টাইপের হাওয়া ছেড়েছিল, তাই দেখো। আর ওই যাচ্ছিল সামনে না, দিয়ে এই আমাদের ঝাড়ুটা মাটি তো, একটু তো ঝাঁটাগুলো ওই টাইমে একটুখানি ওই হালকা তাবুটা শলা পেতে না ধরেছে, এই দিলে জন্য মাটি হয়নি ভালো। কেটে যায়, তাই জন্য তাবু দিয়ে দিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি। মাও সব গুছিয়ে দিচ্ছে, ছেলেকে আবার স্কুলে একটু পাঠাবে, পাতা করেছে। এই জন্য উঠানটা ঝাড়ু মেরে নিচ্ছে তাড়াতাড়ি করে। দেখো বন্ধুরা, দেখো আমার ঝাড় দেওয়াটা, দেখো উঠানটা ঝাড়ু মারছে। ঝাড় আমি দিচ্ছি। ফার্স্ট ব্লগ ভিডিও করছি তো এই জন্য একটু সময় লাগছে। পরে আস্তে আস্তে যদি তোমরা সাহায্য করো ভিডিওগুলো আমাকে বানিয়েছি আমি যে ভিডিও কীভাবে করে কি না করে ভালো। সেটা করতে, তাহলে আমি অবশ্যই পারবো ভিডিওটা করতে। দেখো অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটা, এই গাছ অবধি আমাদের জায়গা, ওই পাশে একটা পিসির জায়গা, কিন্তু পিসি বাড়ি নেই, তাই একবার পরিষ্কারই রাখি আমরাও, সবসময় পরিষ্কার রাখি। এবার পেছনটা ঝাড়ু মেরে নিচ্ছি, ওইটা পরিষ্কার হয়ে গেল, পেছনটা পরিষ্কার করে নিচ্ছি। উঠানটা তো কম বড় না, ভালোই বড় আমাদের বাড়ির সামনের উঠানটা। উঠানটা ঝাড়ু ঠাড়ু মেরে তারপর থালা বাসন মাজতে যাবো। এবার যাবো, এটা হচ্ছে কাকার মেয়ে, এই থালা বাসনগুলো মেজে নিচ্ছি। দেখো কত সকালবেলা কত থালা বাসনে যায়। তারপরে আবার রাতেবেলা মাজি না, কারণ রাতেবেলা নোংরা থাকে, ওই জন্য রাতেবেলা আর মাজি না। ও আবার হাত মুখ দিয়ে চলে গেল, মাঠে যাবে বললো। আমার কাছে ডিউটিতেও দিয়ে আসবে না, তখন বলেছে তুমি গাড়ি নিয়ে চলে যাও, কিন্তু আমার গাড়ি এই গরমের মধ্যে নিয়ে যেতে ভালো লাগে না। তবুও কাজ টাজ করে নিই, দেখি কখন ঠান্ডা ঝাড়ু মেরে নিলাম। কল চেপে দেখো আমাদের বাড়িতে আবার ট্যাপ কল নেই, এমনি আমাদের হচ্ছে কল চেপেই সব কাজ করতে হয়। এদিকে মা আবার ফুল তুলে দিচ্ছে আমি পুজো করবো বলে। দেখে নাও গাছগুলো কত ফুল ফোটে, আসনে ফুল দিলে সিংহাসনের মতো যেন দেখতে। এবার পুজোর টাইমটা আমার, পুজো দিতে এসছি সবে, মানে সবগুলো গুছিয়ে নিই। এবার ঠাকুরের থালা বাসন মেজে নিলাম, দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার জল নিয়ে নেব, তারপরে ফুলগুলো ঢেলে নিই, ফুলগুলো একটু ধুয়ে নেবো। মা বাসি কাপড়ে ছিটেছে, তুলসী পাতাটা তুলে নিলাম। তুলসী পাতা আবার বলেছে একটা ডাল ধরে নিতে, তারপরে পাতাটা তুলতে, না হলে তুলতে পারবে না।
কী করবো, তুলে নিই। এবার তুলসী মন্দির থেকে আবার ঘরে চলে আসলাম ঠিক বলে বাবাকে স্নান টান করিয়ে তারপরে এবার আমি আমার পুজো দেওয়া শুরু। এর মাঝখানে বর আবার ব্যাগ রাখাতে চলে আসে, বারবার সামনে দিয়ে যাবে আর রাখবে, যাতে ভিডিও না করতে পারি সেই জন্য। দেখো আমি বেশি জোরে কথা বলি না, যদিও একটু আস্তে আস্তেই বলি, কিন্তু যখন ছেলে দুষ্টুমি করে তখন চেঁচাতে পারি খুব, সেই টাইমটা আমার ফুলফিল গলা। ছেলে চলে এসে দিয়ে আমি ভিডিও করব, দিয়ে আমি মাকে ভিডিও করে দিয়ে মাকে বলে এটা বলছে ছেলে চলে এসে। এর মাঝখানে তোমার দাদাভাই একটা খারাপ কাজ করে গেল, কী করবো, বোন ভিডিও করে দিচ্ছে, ভিডিও ধরার তো কেউ নেই, কী করবো, বোন ভিডিও করে দিচ্ছে। এবার আমি পুজোটা কমপ্লিট হলে, পুজোটা দিতে একটু সময় লাগে আমার, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমি শঙ্খ বাজাচ্ছি, শঙ্খ বাজিয়ে নিলাম, শঙ্খ বাজিয়ে এবার চলে প্রণাম করে নেব, তারপরে চলে যাব সব জল টল ফেলে দিয়ে সিঁদুরটা পরে নিয়ে এবার চলে যাব ছেলেকে ওঠাতে, ওকে স্কুল পাঠাতে হবে, তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম, ওর দাঁত টাত মাজিয়ে ওকে আবার স্কুলে পাঠাবো। বিছানাটা গোছানো কমপ্লিট, এবার চলে যাব আমি ওকে নিয়ে করতে, দাঁতটা মাজাতে। বাবান চলো দাঁত মাজবে, স্কুলের ব্যাগটা গুছিয়ে নিলাম, দাঁত মাজবে, দাঁত মাজা কমপ্লিট। এবার গ্যাসে ওর জন্য একটু ম্যাগি করে দেবো, একটু হরলিক্স গুলে নিলাম, একটু হরলিক্স খাওয়াবো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আমি ভাতটা করে নিয়েই ডিউটি চলে আসবো, ডাল সিদ্ধ দিয়ে ভাত করে খেয়ে নেবো সকালবেলা। দেখো ওকে হরলিক্সটা খাইয়ে নিচ্ছি আমি। হরলিক্সটা খাচ্ছে, খেতেই চায় না, এত দুষ্টু করে, বকেই তারপরে খায়, না বকলে খাবে না, কাউকে ভয় পাবে না। এবার স্কুল গাড়ি চলে এসছে, এবার স্কুলে আমি দিয়ে আসতে মানে গাড়ির ওখানে দিয়েছি, গাড়ি আসে না দাঁড়িয়ে আছে, এই তো গাড়ি চলে এসছে, এবার গাড়িতে উঠে দিয়ে দেবো, চলে গেলো। এবার এসে রান্না ভাত করে দিলাম, এবার ডাল সিদ্ধ বসাবো, ডালটা করে নিয়ে তারপর ডালটা সিদ্ধ হলে এদিকে ভাতে চালও দিয়ে দিয়েছে মা, ভাত ফুটছে, এদিকে পাট শাক রান্না করবে আর ডাল রান্না করবে। গেল আমার এই সামান্য একটু কাজ। এবার আমি ডিউটির জন্য রেডি হয়েছি, মাকে বললাম একটু ভাত বেড়ে দাও, মা ভাত বেড়ে দিল, দিয়ে হালকা পাতলা একটা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, একটু ডিম সিদ্ধ নিলাম, একটু ভাত নিলাম, একটু ডাল নিলাম, দিয়ে আমি গুছিয়ে নিলাম মার হাতে হাতে, মাও তো একা একা করবে, ওকে আবার স্কুল থেকে আসলে খাওয়ানো দাওয়ানো, মার আবার কাজ আছে, কিন্তু যেইটুকুনো পারি সেটুকুনো করে রাখার চেষ্টা করি, মারও কষ্ট হয়ে যায়, এখনও মাও পারে না। দেখি ওই যে ডাল নিলাম, লঙ্কা নিয়ে নিলাম, এবার আমি বেরোবো, মাকে বললাম তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নিও, আবার তো চলে আসবে। আমি চশমাটা পরে নিলাম, আজকে বর তো আমাকে দিয়ে আসবে না, কী করবো, আমার স্কুটি নিয়ে যেতে হবে, স্কুটি নেব, যে স্কুটি আমার, এবার বেরোবো, স্কুটিতে বসবো, এবার মাসি বলে বেরোচ্ছি, গেল। এবার ওভারব্রিজে উঠছি, ওভারব্রিজ পার করলাম, রানাঘাটে স্টেশনে নামলাম, ব্রিজে আগে নামতে খুব ভয় পেতাম, কিন্তু এখন যেতে যেতে আগে ট্রেনে উঠতেই ভয় পেতাম, দিয়ে এবার চলে গেলাম হাঁটতে হাঁটতে, এবার ট্রেন আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, তারপর দেখি ট্রেন আসবে, এই টাইমে একটা লোক আবার রেল লাইন ক্রস করলো, দেখো ট্রেন ঢুকে গেছে, এবার যাবো ডিউটিতে, আবার ডিউটির টাইম হয়ে গেছে, সকালে মর্নিং ডিউটি, চলে গেলাম মাসিদের সাথে, একটু গল্প করতে করতেও চলে যাই, ট্রেনে সবার সঙ্গে চেনা পরিচিত হয়ে গেছে,
কল্যাণী ঢুকে যাচ্ছে এবার। দেখো কল্যাণীতে ঢুকছি, পরিবেশটা খুব সুন্দর। দেখো বাইরের জঙ্গলটা সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, চলে এসছি কিন্তু আমি ডিউটিতে। এবার ডিউটির জন্য রেডি হব, এখনও যাইনি, ব্রিজ পার করে এবার যাব আমরা। অনেকটা সময় লাগে যেতে, যাই আস্তে 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 গিয়ে তারপরে এবার ট্রেন থেকে নামবো। দেখো অনেক লোক দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে লেডিসে যায় তো, যেতে যেতে ঝগড়া করি না, মানে মানুষের ঝগড়াটা শুনি আর চুপচাপ দাঁড়িয়ে থাকি, জানি একটা থেকে কথা বললেই আর একটা কথা হবে। তবুও প্রতিদিন যাওয়া আসা করি, ওই জন্য চুপচাপ থাকি। দিয়ে এবার ট্রেন থেকে নেমে গেলাম। এবার দেখো আমিও দৌড়াচ্ছি, নেমে গেলাম, নামবো, চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের যেহেতু অফিসে ঢুকবো, এক্ষুনি অফিসে ঢুকবো কল্যাণী। এবার অফিসে ঢুকবো, এই দেখো টেবিল অফিসের সাথে ঢুকে গেছি। এবার আমাদের একটা দাদা, ও ডিউটি ঢুকছে, আমিও ঢুকছি, এই যে ঢুকে গেছে দেখো দাদাটা। আর একটা দাদা বাইরে আছে, ওই দাদাটাও ঢুকবে, কি হাসি। এবার ঘরে ঢুকে গেলাম আমি, এবার ঘরের তালা খুলতে হবে, খুললাম তালা, ঘরে ঢুকলাম। দেখো আমাদের ঘর কি অবস্থা। এবার রেডি হবো আমি, খাবারটা বের করে রেখে দিলাম, দিয়ে এবার রেডি হবো। এবার রেডি, দেখো ভিডিওটা সব কমপ্লিট হয়ে গেছে। নেম প্লেটটা লাগিয়ে নিলাম, দিয়ে এবার জুতোটা পরে নিচ্ছি, মোজাটা পরে নিলাম। রুমালটা গরমের মধ্যে নিতে হবে, রুমাল নিয়ে নিয়েছি। ফোনটা নেব, হেডফোনটা নেব, সবসময় তো ফোনের কথা বলা যায় না, হেডফোন নিয়েই কথা বলি। দেখো হেডফোনটা নিলাম, এবার চলে যাব, রেডি। এবার এত গরমের মধ্যে আবার একটু বাইরে যাই, দেখি জুতোটা পরে নিই। জুতোটা পরতে বিরাট সময় লাগে, জুতোটা পরা হয়ে গেছে। এবার রেডি আমি বেরোলাম। আজকে এই অবধি, তোমাদের অফিসে আবার কিনে নিলাম, ঘড়িটা পরে নিই। এবার ঘড়িটা পরে নেবো, ঘড়িটা ঘড়িটা পরে তারপরে এবার ঘরটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার যাচ্ছি ডিউটি। ধরে নিয়েছি ডিউটি, বাই।